সবাইকে ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে ভিডিও শুরু করছি। বরাবরের মতো পার্ট 2 ডিজাইন নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এই ঈদকে নিয়ে অনেকেই সোশ্যাল মিডিয়াতে সাধারণ স্ট্যাটাস করে থাকেন, কিন্তু সময়ের পরিবর্তনে সবাই চাই ইউনিক ডিজিটাল ভাবে পোস্টার ডিজাইন করে পোস্ট করতে। এই ভিডিও থেকে জানবো কিভাবে ঈদ উল ফিতরের শুভেচ্ছা পোস্টার ডিজাইন তৈরি করবেন। সরাসরি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। পিএলপি ফাইল ডাউনলোড করার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কটি ক্লিক করার পরে এরকম ইন্টারফেস শুরু করবে। একটু নিচে চলে আসুন, দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড 8টি সংখ্যার পাসওয়ার্ড রয়েছে। এই ভিডিওর স্ক্রিনে একটি একটি করে দেওয়া থাকবে। পাসওয়ার্ড সংরক্ষণ করে এখানে পাসওয়ার্ডটি দিতে হবে। পাসওয়ার্ড সংরক্ষণ করার পর সঠিকভাবে এখানে পাসওয়ার্ডটি বসিয়ে দিতে হবে। সঠিকভাবে পাসওয়ার্ডটি দেওয়ার পর দেন সাবমিটের উপর ক্লিক করুন। সাবমিট করার পর দেখতে পাচ্ছেন নিচে একটি ড্রাইভের লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কটি যে কোনো ব্রাউজারে সার্চ করে এটি ডাউনলোড করে নেবেন। আশা করি সেই বিষয়ে আপনাদের ধারণা রয়েছে। ওকে, সরাসরি চলে আসলাম PixelLab অ্যাপে। যদি আপনাদের ইনস্টল করা না থাকে তাহলে প্লে স্টোরে সার্চ করে ইনস্টল করে নেবেন। তাছাড়াও এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে অ্যাপের লিঙ্ক। অ্যাপটি ওপেন করার পর এরকম ইন্টারফেস শুরু করবে। পিএলপি এখানে ইম্পোর্ট করার জন্য উপরের তীরের আইকনে ক্লিক করুন। নিচে দেখতে পাচ্ছেন ওপেন পিএলপি ফাইল, সেই অপশনে ক্লিক করুন। আবার পিএলপি মেনুতে নির্দেশ করুন। পিএলপি ডাউনলোড করার পর ঈদ মুবারক পোস্টার ডিজাইন টাইটেল দেওয়া থাকবে, সেই মেনুতে নির্দেশ করুন এবং ওপেন অ্যান্ড এডের উপর ক্লিক করুন। আবার ওকেতে ক্লিক করুন। পিএলপি ইনপুট করার পর দেন লেয়ার অপশনে ক্লিক করুন। এখানে যতগুলো আনলক করা আছে সেগুলো কাস্টমাইজ করতে হবে, যতগুলো লক করা আছে সেগুলো কাস্টমাইজ করার কোনো প্রয়োজন নয়। দেন লেয়ার অপশনে ক্লিক করুন। এখানে 3টি জিনিস আনলক করতে হবে, একটি হচ্ছে পিকচার এবং 2টি টেক্সট নিচে দেখতে পাচ্ছেন, এইগুলো কাস্টমাইজ করতে হবে। সর্বপ্রথম এখানে একটি পিকচার রয়েছে, সেই অবস্থানে ক্লিক করুন। এটি ডিলিট করার জন্য ডিলিট অপশনে ক্লিক করুন, দেন ওকেতে ক্লিক করুন। এখানে আপনার পছন্দ অনুযায়ী পিকচার আনার জন্য প্লাস আইকনে ক্লিক করুন, দেন ফর্ম গ্যালারির উপর ক্লিক করুন। এরকম পিকচার রিমুভ কিভাবে করবেন আমাদের একটি ভিডিও রয়েছে, যদি প্রয়োজন হয় এই ভিডিওর আই কার্ডে দেওয়া থাকবে। তাছাড়াও এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ভিডিও টিউটোরিয়াল লিঙ্ক প্রোভাইড করা থাকবে। দেন এটি পিকচার ইনপুট করার পর 1 বাই 1 অপশনে ক্লিক করুন এবং এটি অ্যাডজাস্ট করে নিন। সর্বশেষ টিক অপশনে ক্লিক করুন। মধ্যখানে মেনুতে নির্দেশ করুন। দেন একটি ডান দিকে চলে আসুন এবং রিকভার সাইজের উপর ক্লিক করুন। এখানে যতটুকু সাইজ প্রয়োজন প্লাস মাইনাস করে অ্যাডজাস্ট করে নেবেন। দেন টিক অপশনে ক্লিক করুন। একটু বাম দিকে চলে আসুন এবং পজিশনের উপর ক্লিক করুন। এখানে যতটুকু প্লাস মাইনাস করে অ্যাডজাস্ট করে নেবেন। তাছাড়াও এগুলা ব্যবহার করে একদম নিচ বরাবর রেখে দিন। পজিশন ঠিকঠাক করার পর দেন টিক অপশনে ক্লিক করুন। একটু বাম দিকে চলে আসুন এবং 2 ব্যাক উপরে নির্দেশ করুন। এটি অটোমেটিক নিচে চলে যাবে, দেখতে সুন্দর লাগবে। দ্বিতীয় যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার নাম সেই টেক্সটের উপর ক্লিক করুন। দেন এম মেনুতে নির্দেশ করুন এবং এডিটের উপর ক্লিক করুন। এখানে আপনার পছন্দ অনুযায়ী নাম এটি কাস্টমাইজ করে ফেলুন। আমি এখানে কিছুই দিচ্ছি না, আপনাদেরকে বোঝানোর জন্য জাস্ট দেখালাম। দেন কাস্টমাইজ করার পর দেন ওকেতে নির্দেশ করুন। একটু ডান দিকে চলে আসুন এবং সাইজের উপর ক্লিক করুন। এখানে প্লাস মাইনাস করে এটি অ্যাডজাস্ট করে নেবেন যদি আপনাদের টেক্সট যদি লম্বা হয়ে থাকে। দেন টিক অপশনে ক্লিক করুন। একটু বাম দিকে চলে আসুন এবং এখানে আপনারা প্লাস মাইনাস করে অ্যাডজাস্ট করে নেবেন। তাছাড়াও ডান বাম করতে পারবেন, উপর নিচ করতে পারবেন, এগুলা ব্যবহার করে। দেন টিক অপশনে ক্লিক করুন। ওকে, আমাদের সর্বশেষ যেটি কাস্টমাইজ করতে হবে, এখানে আপনার পদবিটি অ্যাডজাস্ট করে নেবেন। দেন এডিটের উপর ক্লিক করুন এবং এটি কাস্টমাইজ করে ফেলুন। কাস্টমাইজ করার পর দেন ওকেতে ক্লিক করুন। একই পদ্ধতি অবলম্বন করে সাইজের উপর নির্দেশ করুন, প্লাস মাইনাস করে অ্যাডজাস্ট করে নেবেন। দেন পজিশনের উপর ক্লিক করুন। একই পদ্ধতি অবলম্বন করে ডান বাম বা উপর নিচ এগুলো ব্যবহার করে ঠিকঠাক করে নেবেন। দেন টিক অপশনে ক্লিক করুন। ওকে, এখানে আর কোনো কাস্টমাইজ করার কোনো প্রয়োজন নেই। সর্বশেষ এটি সেভ করার জন্য তীরের আইকনে ক্লিক করুন উপরের এবং এক্সপোর্ট ইমেজের উপর নির্দেশ করুন। ইমেজ ফ্রেম যেভাবে আছে সেভাবে রেখে দিবেন এবং কোয়ালিটিটা আল্ট্রা রেখে দিবেন, এটা বেটার। সর্বশেষ সেভ টু গ্যালারির উপর ক্লিক করুন। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন। আল্লাহ হাফিজ।